ফজরের পর থেকে সকাল ৯টা ১০টা পর্যন্ত এই সময় হকার ভিত্তিক মানে যেটা আর কি ফুটপাত বলা হয় উকিলপাড়া বসে তখন আমি ফজরের আগে রওনা দিতে হতো তখন সাইকেল চালাইতাম সাইকেলে আমি প্রায় ২ ব্যাগে ২০-২৫টা নারিকেল নিয়ে আমি বন্দরঘাট পার হওয়া অনেক কষ্ট করছিল তখন সাইকেল ধরেই এই ফজরের সময় ওইখানে গিয়ে পৌঁছাইতাম ২০-২৫ মিনিট তো হবেই হ্যাঁ অবশ্যই কারণ নারিকেলের একটা ওজন আছে না ডেলিভারির জন্য এই সাইকেল নিয়ে পুরো নারায়ণগঞ্জ আমি গেছি ২৫০০ এই মুন্সিগঞ্জ শ্রীনগরেও আমি প্রায় ১ বছর আমার রেগুলার একটা কাস্টমার সাইকেলে করে ১৫ লিটার তেল শ্রীনগরে নিয়ে গেছিলাম এখান থেকে শ্রীনগর প্রায় অনেক লাস্ট সীমানা শ্রীনগর মাওয়াঘাটের কিন্তু পাশাপাশি সাইকেল নিয়ে গেছিলাম প্রায় ৫০-৬০ কিলো এরকম আনুমানিক গাড়ি নিয়ে যেতাম কারণ গাড়ি নিয়ে তো ওই টাকাটা উঠবো না কারণ আমি পণ্যের যতটুকু লাভ করবো আর ডেলিভারি চার্জ নিয়ে হয় না কারণ এই জন্য একটু কষ্ট করতাম কারণ কষ্টের পরে সুখ আছে চিন্তা ভাবনা করেই যতটুকু পারি এটা পজিশনে যারা করাইতেছি আর কি নারিকেল যখন আমি উকিলপাড়া বিক্রি করতাম তখনই আমার এক বড় ভাইয়েরা আমি তখন ফেসবুকে আবার ছিলাম যে অনলাইন ডেলিভারি দেওয়া হয় তখনই আমি অনলাইন ভিত্তিক কাজ শুরু করলাম আর কি আমি আমার থেকে জিরো পুঁজি ওই নারিকেল বেচায় সমান সমান ঋণ নিয়ে আমি নারিকেল কিনছি ১০,০০০ টাকার উপরে মনে হয় আমি ঋণ নিয়েছিলাম এই আত্মীয় আমার বন্ধু থেকে নিয়েছিলাম আর কি বন্ধু আবার সৌদি আরব থাকে ওইখান থেকে আমি ১০,০০০ টাকা ঋণ নিয়েছিলাম আমার ব্যবসাটা শুরু ১০,০০০ টাকা দিয়ে এখন তো মোটর সাইকেল হয়েছে আলহামদুলিল্লাহ মোটর সাইকেলে উঠলে অনেক আগের কথা প্রতিনিয়ত মনে হয় যখনই মোটর সাইকেলে উঠি তখনই মনে পড়ে সাইকেলের কথা ১০,০০০ টাকাতে আস্তে আস্তে প্রফিট বাড়ছে এই ওই রিসেলিং করতাম ১ বছর আমি রিসেলিং করছি ১ বছর রিসেলিং করার পরে তখন আমি আস্তে আস্তে আমার যখন পুঁজি হয় তখন আমি এই পণ্য সোর্সিং করি আমি এ পর্যন্ত যা কিছু হয়েছে আমার ওই ১০,০০০ টাকা থেকে নারিকেল কেনার থেকে শুরু হয়েছে থেকে ঋণ করা আর কি টাকাটা এই আর কি বিষয় আলহামদুলিল্লাহ আরো পণ্য বাড়তেছে সাইকেলের চাকার মতো আমার জীবন ঘুরছে কিন্তু আমি থামি নাই যদি আমি সেই দিন সাইকেল চালানো ছেড়ে দিতাম তখন আমার এরকম প্রতিষ্ঠান হইতো না কিছুদিন আগেও প্রায় বলছে আমারে যে যখন আমি ব্যবসাটা সবসময় এক থাকে না ১০,০০০ টাকা ২০,০০০ টাকা আরো বেশি হয় ইনকাম আমি যখন যতটুকু দিতে পারি একটু কম দিলে হয়তো বা পরিবার থেকে বলতো যে চাকরি করি নেই কারণ নিজের ব্যবসা যখন প্রতিষ্ঠিত হবে তখন আমি আরো ১০ জনকে চাকরি দিতে পারবো নিজে বৈশা মানে নিজে পরিচালনা করতে পারবে এক কথায় আমি স্বাধীনভাবে ব্যবসা করতে চাইছিলাম তার জন্য পরিবারের কথা শুনিনি আমার টাকা কামানোর একটা ইয়ে ছিল সৎভাবে আমি হালালভাবে টাকা উপার্জন করি এইখানে কয়দিন ওইখানে কয়দিন যারা এরকম ভাবে করছে তারা হয় নাই এই জন্য একটার ভিতরে যতই কষ্ট হইতো একটার ভিতরে লাগিয়ে থাকতাম যাই ছিল তাই নিয়েই শুরু করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যে যতটুকু সাজাইছি এটার পিছনে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ গেছে প্রথম ৪০০টা নারিকেল দিয়েই আমার ব্যবসা শুরু হয়েছে এখন এই পর্যন্ত আমি চাই নাই আমি বড় হই কিন্তু আমার এই আজকের চাওয়াটাই আমাকে এই পর্যন্ত আনাইছে নারিকেল দিয়ে শুরু করা এ পর্যন্ত আমার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এক সময় আমার জায়গা ছিল না একটা প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ আমার নেক্সট প্ল্যান হলো আমি যেন কিছু মানুষের কর্মসংস্থান দিতে পারি মানে কাজ দিতে পারি এক কথায় আমার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে